দেখতে পেয়েছো মাটিতে কতগুলো ফুল। এই ফুলগুলো এখন ফুলের পরিমাণটা এত বেড়ে গেছে, এখন যা ফুল হয়ে যায় আবার প্রতিদিনের চুড়িয়া ফুল হয়ে যায়। এখন গুড মর্নিং বন্ধু, আমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি। এখন 10:30 বাজে। এই বাসি কাজকর্ম করে উঠলাম, জামা কাপড় কতগুলো কেচেছি, এগুলো মেললাম। এখন বৃহস্পতিবার, আজকে ফুল টুল আনা হয়ে গেছে। এখন দেব হচ্ছে পুজো। ছাদে কি রোদ, গাছে সব জল টল দেওয়া হয়ে গেছে। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে বৃহস্পতিবার দিনকে আমি ফুলগুলোকে তুলে পুজো দেবো। দেখো কীরকম ছিল, আগে গোলাপি গোলাপি কালার ছিল, আর এখন কতটা লাল হয়ে গেছে। দেখো লাল গোলাপ, এই কালারটা রোদের সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়। দেখো এই যে এইটা দেখলে বুঝতে পারবে, দেখেছো? এটা আবার আজকে ফুটেছে, দেখতে পেয়েছো? এই যে লাল হচ্ছে, রোদে পাবে। যত দিন যাবে এটা মানে কালচে কালারটা চলে আসে। যাই হোক, আজকে এই ফুলগুলো তুলে নেবো, কারণ আজকের পরে এগুলো ঝরে যাবে। তো আমার মনে হয় ফুল একদম ঝরে যাওয়ার থেকে ঠাকুরের কাছে, ঠাকুরের চরণে যাওয়া অনেক ভালো, ঝরে পড়ে যাওয়ার থেকে। আমার মতো, আপনাদের কী মত জানি না। ফুল গাছে ভালো লাগে, এটা সবই ঠিক, কিন্তু শেষ মুহূর্তে যখন পুরো ঝরে যাবে তার আগে একদিন আগে যদি তুলে ঠাকুরকে দেয়া যায়, তাতে আমার মনে হয় ঠাকুরে যখন একটু ছোট্ট দেখুন, এই একটা পুটকুলি আর একটা হচ্ছে, এটাও একটা পুটকুলি, রোজ মানে করি তো দেখুন একদম ছোট্ট, দেখেছেন? মানে প্রতিটা ডালে ডালে করি ভরে গেছে। তো কালকেও তাও কালকে ছিল বুধবার, তাও 2-3টে ফুল আমি তুলে নিয়েছিলাম। আজকে দেখুন এতগুলো তুললাম, এরা 6-7খানা হয়, 6-7টা ফুল। আর আজকে তো বৃহস্পতিবার, ফুল তো কিনতেই হয়, আমের পল্লব লাগে। কয়েকটা বেলফুলও হয়েছে, ঠিক আছে? এই বেলফুলগুলোও তুলে নেবো। ছাদে যা রোদ, ছাদের সময় কাটানো। একবার ভাবি সকালে জল দেবো না, বিকেলবেলায় জল দেবো। সকালবেলা যখনই ছাদে কোনো কাজ নিয়ে যখনই আসি, তখন গাছের দিকে আর তাকাতে পারি না। তখন আমি নিজে রোদে পুড়েও গাছকে জল দিই। কী করবো, গাছের দিকে গাছ খাকা করে। তখন যতই ভাবে বিকেলে, তখন বিকেলেও মনে হয় আরেকবার জল দিই। মানে এখন যা রোদ, যা গরম, মানে একবেলা জল দিলে সম্ভব না, মিনিমাম 2 বেলা জল দিতে হয়, এরকম। আমার টাইম ফুলগুলো তো এখন দেখে না, টাইম ফুলগুলো তোলার আগে আমি ক্যামেরাটাকে অফ করে দেবো। এই দেখো আজকেও অনেক ফুল ফুটেছে। এই দেখো আজকে দুটো হলুদ ফুটেছে, আর একটা পিঙ্ক, এটা পিঙ্ক কালার, এটা রানী। দেখো দেখেছো, গাছের ডাল কেটে অন্য জায়গায় লাগালে, তোমাদের বলেছি না যে ফুল একটু অন্যরকম হয়েছে। দেখো এটা চেরি টাইপের হয়েছে, এটা কিন্তু থোকা না, এটা ওই রানী কালারের থেকে। দেখো পুরো ফুলটা কিন্তু, দেখো সঙ্গে কড়ি আছে একটা, আমি তুলি দেখাচ্ছি। দেখো চেরিটা কীরকম মানে ইয়েগুলো ছাড়া হয়েছে দানাগুলো। আর এটারই থোকা দেখো, এরই ডাল কিন্তু কেটে আমি আর এক জায়গায় বসিয়েছি। দেখাচ্ছি, প্রতিটা ডালে না কড়ি থাকে, ওইভাবে ছিললে না, এক হাতে ছিললে সব কড়িগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে এই টাইম ফুলগুলোকে তুলে দেখো দুটোর ফারাক দেখো, এটা চেরি হয়ে গেছে আর ওটা থোকা, কিন্তু একই ডালের ফুল। এই হচ্ছে তোমার প্রতিটা মানে গাছের, আমি দেখেছি ডাল কেটে কেটে অন্য জায়গায় লাগালে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে টাইম ফুলগুলো। কিন্তু আমি খুশি, এতে আমার অনেক কালার হচ্ছে আর ভালো হচ্ছে। যাই হোক বন্ধু, চলো ফুলগুলোকে তুলে নিই। এই টাইম ফুলের মধ্যে সবথেকে আমার ফেভারিট কালার হচ্ছে এইটা সাদার মধ্যে। আমি প্রথম টাইম ফুল কিনেছিলাম সাদা রঙ, সাদা আর এই বাই কালারটা, দুটো কিনে নিয়ে এসেছিলাম। আর বাদ বাকি ওরা তা দিয়েছে। ঠিক আছে বন্ধু, আজকে পুজো, এখন গিয়ে পুজোটা দেবো, তারপরে আজকে আর টিফিন খাবো। টিফিন হচ্ছে তোমার নিয়ে আসলাম মেখে দিয়ে মুড়ি, ছাতু, আম কাল কিনে নিয়ে এসছি, এই খাবো। দেখো বন্ধু, দেখতে পেয়েছো বাটিতে কতগুলো ফুল। এই ফুলগুলো বললাম না যে এখন ফুলের পরিমাণটা এত বেড়ে গেছে, এখন যা ফুল হয়ে যায় আমার প্রতিদিনের পুজো দেওয়ার ফুল হয়ে যায়। এখন
বৃহস্পতিবার আজকে, নাহলে প্রতিদিন আজকে বৃহস্পতিবার বলেই ফুল কিনেছি, নাহলে নিত্য পুজো দেওয়ার জন্য আমার ফুল কিনতে হয় না। দেখো বেড়ে গেছে, আরও 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 ফুল বেড়ে যাবে। সবাইকে দিয়ে ঠে আমি কিনলে আমি খাবো। হেভি টেস্ট, আমগুলো অত বলছি না মিষ্টি, রাখলে মিষ্টি বেড়ে যাচ্ছে। ওখানে একটু টক টক ছিল, আসলে পেট ঠান্ডা থাকে, আম দুধ ভালো। কদিন হচ্ছে মুড়ি খাবো, আমটা মাছে আম মুড়েই খাবো। তাকে খাওয়া 4-5 দিন দেখবে না। সকালবেলা রুটি রান্না করতে গেলে তখন গরমে রান্না করতে পারছি না, যে মুড়ে কিনে নিয়ে এসেছি, চিড়ে আম দেখলেন কত আম কিনেছি, 6 কেজি আম এসছে 250 টাকা ভাব। আর এখানে আম বিক্রি করছে 100 টাকা, 600 টাকা। গোলাবাজার আমাদের অনেক প্রচুর সস্তা, প্রচুর। এইভাবে কোনো অনুষ্ঠান করবে সকালবেলা যদি আগে বেড়া করে যেতাম, তো জন্মদিনে ক্যাপসিকাম ম্যাপসিকাম কিনবো, আমি যাবো ভোরবেলা কিনে নিয়ে এলাম। ওর জন্মদিন ভাই বোনের খুব ইচ্ছে, ভাইটা পকোড়া। তবে রোজ খাবে না, বলছে মুখে, ওই আমাকে খাটতে যাবে রুটি মুটি, ভালো লাগবে। আমটা খাবো 2-3 দিন খাওয়ার পরে বলবে আবার অন্য জিনিস। রোজ তো খাওয়া যায় না, রোজ ডাল ভাত খাওয়া যায় না, সেটাও খাওয়া যায় না রোজ, যতই ভালো লাগুক। পান্তা ভাত 4 দিন ডেইলি পর খাওয়া ভালো লাগবে না। এই পান্তা ভাত তোমাদের জল ভরে রেখে পান্তা ভাত পেঁয়াজ দিয়ে বেশি খাবো। রান্না করবো পাতা, মান কচু পাতা, ভালো সব সিদ্ধ দেবো, আর টক দিয়ে ডাল করবো, আম ডাল করবো, আর থোর হচ্ছে এই রান্না করবো। এগুলো সব কেটে কুটে নিয়ে সব কাটাকুটি করি। গরমে আর রান্না বান্না কিচ্ছু ভালো লাগবে না। সকালবেলা চিড়ে এইসবগুলো খেলাম, চোখে আগে যেন চোখ জ্বালা করছে, মাঝে যেন ঘুমাতে পারলে ভালো। টায়ার্ড লাগছে, দেখুন চোখ মুখ। সকালে চান করে নিয়েছে, কী করছি ফোন হলে কি আমি খুব করছি, একদম করছি। এটাই রান্না। কালকে কে আমি এসেছিলাম, আজকে রেখে দিলাম, তোমরা কালকে রেখে দিয়েছিলাম, সেগুলো বুড়ো পুরো না হয়ে যাবে না। আমি বললাম যে আজকে রান্না করবো না, ভালো থাকবে তো? বললো হ্যাঁ নিয়ে যান, খুব ভালো থাকবে, কালকে করতে পারবেন রান্না, আজকে এখনই কাটাও। এনে রেখে দিয়েছিলাম, কালকে আর করিনি, আজকে করবো। কেটে একটু সিদ্ধ করে নেবো, আমরা চলো যেগুলো কেটে কুটে নিই তাতে ঝটপট। রান্না করবো হচ্ছে থোর চিংড়ি, হচ্ছে চিংড়ি মাছ, আর এই হচ্ছে থোরগুলোকে একটু সিদ্ধ করে নেব, প্রেশার কুকারে একটু থোরটা সিদ্ধ করে নেব। থোরটাকে সিদ্ধ করে নিয়েছি, এটাকে হাত দিয়ে চটকে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো চিংড়ি মাছটা ভালো হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে,
দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো ঠোঁটটা, মতো লবণ। হয়ে গেছে, দিয়ে পরিমাণে চিনি, চিনিটা হয়ে গেছে, নামিয়ে দেবো।